রসুল একটা পবিত্র জিনিস, পবিত্র নাম। আপনি কি জন্য এই নামটাকে আবার এই রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন? রসুল ধর্মীয় নেতা, আর অন্য জায়গায় রসুল তোমার নেতা না? রাসূল অন্য জায়গায় আমার নেতা হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি? আসলে আপনাদের কথাবার্তা শুনলেই মনে হয় যে কুরআন হাদিসের যত নিয়ম কানুন সব যেন আপনারা ইজারা নিয়ে বসে আছেন। আমরা জেনারেল মানুষ, আমরা যেন কিছুই বুঝিনি। আপনার কি আসলে তাই মনে হয়? কুরআন হাদিস বোঝা একটা ব্যাপার, আর কুরআন হাদিস পড়া একটা ব্যাপার। তোমরা অল্প একটু পড়ে মনে করো যে আমরা কুরআন হাদিসের সমস্ত কিছু বুঝে গেছি। আপনাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর আপনাদের এটাই আপনারা চিন্তা করেন যে আপনারাই শুধু বোঝেন, আমরা কিছুই বুঝিনি। কোরআন হাদিস এখন আমরা বাংলায় পড়তে পাচ্ছি, কোরআনের অনুবাদ সব আমরা দেখতে পাচ্ছি, হাদিসের সব গ্রন্থগুলো এখন আমরা বাংলায় পড়তে পাচ্ছি। সাথে সাথে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো হচ্ছে ফেসবুক, ইউটিউব, এই সব জায়গায় আমরা সব কিছু মাসালাগুলো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। বুঝতে পারলাম তোমার কথা, এই বিষয়গুলো তোমাদেরকে কুরআন হাদিসের বিশেষজ্ঞ বানাই তুলেছে। এই জন্য তোমরা আলেমদের সাথে তর্ক করো। হাদিস কোরআনের কথাই তো ওখানে বলতেছে। আমি বলেছি যে রাসূল আমার ধর্মীয় নেতা, কথা তো ঠিকই আছে। তা আপনাদের সমস্যা কোন জায়গায়? শাকের আলী, এইটা হচ্ছে বিষয়, এই যে রসুল ধর্মীয় নেতা, আর অন্য জায়গায় রসুল তোমার নেতা না? রাসূল অন্য জায়গায় আমার নেতা হতে যাবে কেন? কি বোঝাতে চাচ্ছেন আপনি আসলে? তাহলে তুমি রসুলকে শুধু ধর্মীয় নেতাই মানো, অন্য কোনো জায়গায় মানো না? হ্যাঁ, ধর্মীয় নেতাই মানে, আর কোন জায়গায় মানতে হবে? তুমি তো রাজনীতি করো না? হ্যাঁ, রাজনীতি করি। তুমি তো পরিবার চালাও, সমাজ চালাও। হ্যাঁ, সব কাজই তো করতে হয়, সব কাজই তো আমি করি। তোমার ধর্মীয় নেতা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এটা স্বীকার করতেছো। তাহলে তোমার রাজনৈতিক নেতা কে? মাওলানা সাহেব, আপনি যে কি প্রশ্ন করেন! রাজনৈতিক নেতা আবার কিনা হবে? রাজনৈতিক আমার দলের যে নেতা সে আমার নেতা। বুঝলাম। শোনো শাকের আলী, তোমার এই বুঝটা সঠিক না। তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো, তাহলে তোমাকে তোমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, রাজনীতি সব জায়গায় তুমি যেরকম রসুলের ধর্মীয় নেতা মানতে চাও, সব জায়গায় ওইরকম তোমাকে রসুল মানতে হবে। আপনারা তো সব কথায় ঘুরে ফিরে রাজনীতিই নিয়ে যাবেন। রসুল একটা পবিত্র জিনিস, পবিত্র নাম। আপনি কি জন্য এই নামটাকে আবার এই রাজনীতির মধ্যে নিয়ে আসতে চাচ্ছেন? যদি কোনো মুসলমান সব জায়গায় রসুলের নেতা না মানে, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না। আমি তো কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েই তো ঈমান আনেছি। তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছাও, কিন্তু কলেমা বুঝে মুসলমান হয়েছাও বলে আমার মনে হয় না। তাহলে আল্লাহ রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন মানব জাতির কল্যাণের জন্য, আর মানব জাতির কল্যাণের জন্য যে ব্যক্তি আসে সে ব্যক্তি হয় মানুষের নেতা। কিন্তু তুমি ধর্মীয় জীবনে রসুলরে মানবা, আর রাজনীতিতে যায় আর একজন ব্যক্তিরে মানবা, যার ব্যক্তি মতামত, যার ব্যক্তি আদর্শ, যার ব্যক্তি দর্শন সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারে তুমি নেতা মানবা। আর আমার রসুল আল্লাহর বাণী নিয়ে এসে মানব কল্যাণের জন্য, তারে তুমি মানবা না। তুমি কিভাবে মুসলমান দাবি করো নিজেরা? তোমার এটা ভেবে দেখতে হবে। আপনি তো খুব ভাবার মতো কিছু কথা বললেন। কুরআন হাদিস পড়লেই হবে না, তোমার যতটুকু প্রয়োজন তুমি সেই লাইনই ততটুকু করো। রসুলকে কেন আমরা নেতা বলে মানবো সব ক্ষেত্রে, আর রসুল বাদে অন্য কাউরের নেতা মানলে আমার ঈমান কেন চলে যাবে, এগুলো পড়ো। পড়ার বিকল্প নেই, জানার বিকল্প নেই। শুধুমাত্র তর্কের জন্য তর্ক করা যাবে না। রাজনীতি তো মানুষের কল্যাণের জন্যই করো, কিন্তু রাজনীতি করতে যেয়ে যদি নিজের অকল্যাণ হয়, ইহকালীন জীবন আর পরকালীন জীবন যদি এই রাজনীতি করতে যাই, শেষ হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে একটা দর্শনের জন্য যদি আমি সেখান থেকে নাজাত না পাই, তাহলে তো আমার সব কিছু লস হয়ে যাবে। আচ্ছা, কিয়ামতের মাঠেও কিন্তু একটা নেতা লাগবে। হ্যাঁ, আমার রাসূল তো আমার নেতা। হ্যাঁ, তাহলে কেন তুমি রাজনীতিতে তোমার নেতার কিয়ামতের মাঠে দাঁড়াবে না? হ্যাঁ, তোমার নেতার ডাক দিবা যে তুমি তো আমার দুনিয়ার জীবনের নেতা ছিলে, তুমি আমার একটু বাঁচাই দিয়ে যাও, বলে ওই সময় পারবে? এটা বিশ্বাস করো? না না, তা কেন পারবে? আমার রাসূল তো নেতা। হ্যাঁ, তাহলে কিয়ামতের মাঠেও তোমার নেতা লাগবে। তুমি দুনিয়ার নেতার পিছনে ঘোরো, যে নেতার কোনো আদর্শ নেই, চরিত্র নেই,
যে নেতা মানুষের কল্যাণের জন্য কিছু করে না, শুধু ব্যক্তি কল্যাণের জন্যই করে, তুমি সেই নেতার পিছনে দৌড়ে সারাদিন জিকির করে মরে গেলে, এমন নেতার পিছনে আমি ঘুরবো যে নেতা দুনিয়ায়ও আমার কাজে লাগবে, পরকালীন জীবনে যাও কাজে লাগবে। এখন যদি তুমি মনে করো দুনিয়ায় যে নেতার পিছনে তুমি ঘুরতেছো এই নেতা তোমার পরকালে মুক্তি দেবে, আমার আপত্তি নেই, গরো। না মাওলানা সাহেব, আমার বুঝে আসছে যে সব কিছু নতুন করে ভাবতে হবে। রসুল কেন সব জায়গায় আমার নেতা হবে, এইটা হ্যাঁ। তুমি আগে তালাশ করো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে, ধন্যবাদ আপনার অনেক।